টানা ২ দিনের বৃষ্টিতে পুরো কক্সবাজারের বিভিন্ন সড়ক, অলি গলি এখন পানিতে একেবারে থই থই করছে। পানিতে ভাসছে সড়ক, উপসড়ক, এমনকি পাহাড়ধসেও মারা গেছেন এরই মধ্যে প্রায় ১০ জন। আপনারা দেখতে পাচ্ছেন এটি কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার যে প্রধান সড়ক, সেই সড়কের দৃশ্য। যেখানে কিনা পুরো একেবারে হাঁটু পরিমাণ বা কোমর সমান পানিতে একেবারে ডুবে গেছে। যান চলাচল অস্বাভাবিক হয়ে গেছে। প্রিয় দর্শক, দেখেন কক্সবাজারের যে আজকের এবং গতকালকের বৃষ্টিতে কি পরিমাণ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি না হওয়ায় মানুষ অনেকটাই নাখুশ ছিল। বৃষ্টি বর্ষাকালে ঝুমধারায় বৃষ্টি হওয়ার কথা, কিন্তু সেখানে বৃষ্টির কোনো দেখা নেই, ছিটে ফোটা কোনো বৃষ্টির আলামতই নেই। হঠাৎ করে ঝুমধারা বৃষ্টিতে মানুষের নাভিশ্বাস হয়ে গেছে, মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিভিন্ন নালা নর্দমা, খাল বিল, নদী নালা সবখানেই এখন পানি আর পানি। কোথাও কোমর সমান পানি, কোথাও কাত পরিমাণ পানি, কোথাও একেবারে ডুবন্ত অবস্থায় পানি, সবখানেই। এর পাশাপাশি পাহাড়ের অবস্থা যদি বলি, পাহাড় ধসে এরই মধ্যে ১০ জন কক্সবাজার জেলাতেই মারা গেছেন। বিশেষ করে উখিয়া, টেকনাফের যে রোহিঙ্গা ক্যাম্পগুলো, সেই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন, এখানে দেখেন কি পরিমাণ পানি রাস্তার। এটি প্রধান সড়ক, এটি কোনো সাগর বা মহাসাগর নয়। এটি মহাসাগর না হলেও এটি রূপ নিয়েছে মহাসাগরে এবং নদীতে। এখানে যানবাহন চলছে, যেহেতু কক্সবাজার থেকে টেকনাফ এবং উখিয়া রোহিঙ্গা বেষ্টিত এলাকা, সেই এলাকাগুলো এখন জনগণের জন জনগণের যাতায়াত অনেকটাই বেশি। সেক্ষেত্রে যানবাহন এই সড়কে বেশি যাতায়াত করে থাকে। তো এই সড়কের অবস্থা যদি এরকম হয়, তাহলে এই যে অল্প বৃষ্টিতেই এভাবে যদি সড়ক উপসড়ক গুলো ডুবে যায়, যান চলাচল অস্বাভাবিক হয়ে যায়, তাহলে মানুষ কিভাবে যাতায়াত করবে, কিভাবে তাদের দৈনন্দিন কার্যক্রমগুলো সম্পাদিত করবে। এই সড়কগুলো হয়তো প্রশস্তকরণ হয়েছে, কিন্তু দুই পাশে যে নালা নর্দমাগুলো স্বাভাবিকভাবে করা দরকার, সেগুলো হয়তো সেভাবে না হওয়াতেই এই ধরনের দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। যেহেতু পানি সম্প্রসারণের মতো কোনো পরিস্থিতি এখানে করা হয়নি বা করা যায়নি, সেজন্যই এই সড়কগুলো এভাবেই অনিয়ন্ত্রিতভাবে এই অবহেলা অযত্নায় পড়ে আছে। যে সড়কে প্রতিনিয়ত যানবাহনের যাতায়াত, সেই সড়কগুলো যদি এভাবে দিনের পর দিন অবহেলা অযত্নে পড়ে থাকে, যেগুলো সংস্কার বিহীনই যান চলাচল করে, সেগুলো এরকম হওয়াই কথা। বর্তমান সরকার এই রাস্তাঘাট বা যে সড়ক, উপসড়ক বা বিভিন্ন পাহাড় বেষ্টিত এলাকা, নিম্নাঞ্চল, এগুলোর দিকে যদি নজর দেয়, তখন হয়তো মানুষ উপকৃত হবে। মানুষের কার্যক্ষমতা দিনের যে কার্যক্রমগুলো, সেগুলো স্বাভাবিকভাবেই সম্পাদিত করতে পারবেন। তবে বর্তমান সরকারের কাছে দেশবাসীর অনুরোধ, এই যে প্রধান সড়কের যে দুই পাশে হাঁটা চলার জন্য বা পানি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থাগুলো করা দরকার, সেগুলো যদি নিষ্কাশনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো যদি অতি দ্রুত করা হয়, তাহলে মানুষের যান চলাচল বা মানুষের যাতায়াত অনেকটাই স্বাভাবিক হবে, অনেকটাই সুন্দরভাবে মানুষ গুছিয়ে চলাচল করতে পারবে। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, দেখেন কক্সবাজারের এই মুহূর্তে কলাতলির দৃশ্য যদি আমি কথা বলি, কলাতলির পুরো সড়কই এখন পানিতে তলিয়ে যাচ্ছে। সমুদ্র উত্তাল থাকায় মানুষ সমুদ্রেও কিন্তু নামছে না। পাশাপাশি সড়কের এই যে রাস্তা, এখন মানুষ এই রাস্তায়